সবচেয়ে বড় কথা হচ্ছে পাথফাইন্ডার সমস্ত বিষয়টাকে একসাথে তলায় নিয়ে এসছে, এটা একটা বড় কৃতিত্ব। আর এই টিউটরদের কাছে পড়ার পরে যে পরীক্ষার ব্যাপারটা, নিজেকে অ্যাসেসমেন্ট করা, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। সেই কারণের জন্য পাথফাইন্ডার আমার কাছে ভীষণভাবে সহযোগী হয়ে উঠেছে। আর তুমি দেবরাজ? আমরা নরেন্দ্রপুরে থাকতাম, তো নরেন্দ্রপুরের সঙ্গে পাথফাইন্ডারের একটা কানেকশন আছে, তো সেই সঙ্গে থেকেই আমরা পাথফাইন্ডারের লেন্স নিয়েছি। আমাদের নরেন্দ্রপুরে পাথফাইন্ডার হামেশা যেত, মাসে একটা করে মক টেস্ট নিত, সে একদম 11-এর শুরু থেকেই। তো সিলেবাস আমরাই বানিয়ে দিতাম, মানে কারণ পাথফাইন্ডারে যে মক টেস্টগুলো হয় সেগুলো একটু আলাদা সিলেবাসের হয়। তো এবার আমরা যদি সেই সিলেবাসের পরীক্ষা নিতাম তখন তাহলে মানে আমাদের পড়ানো অন্যভাবে হচ্ছে আর পরীক্ষাটা অন্যভাবে হয়ে যেত, তাই আমরা নিজেরাই সিলেবাস বানিয়ে দিতাম। তো সেরকম অনুযায়ী পাথফাইন্ডার আমাদের পরীক্ষা নিত, সেরকম পুরো 11 ধরে পরীক্ষা নিয়েছে, তারপর 12, তারপর 12-এ মাঝখান অব্দি সেরকম আমাদের সিলেবাস অনুযায়ী। মানে পরীক্ষাটা কি তোমাদের অনেক বেশি হেল্প করেছে যে বাছাগুলো করে? হ্যাঁ, মানে মক টেস্ট দেওয়াটা কিন্তু খুব জরুরি। সে স্যার দিক, পাথফাইন্ডার দিক। পাথফাইন্ডার দিলে একটা সুবিধা হচ্ছে মাস স্টুডেন্টস প্রচুর, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল প্রচুর স্টুডেন্ট পাথফাইন্ডার দেয়, দেন ইউ ক্যান নো দ্য র্যাঙ্ক। মানে এটা একটা সুবিধা, এটা একটা সবচেয়ে বড় সুবিধা। কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড ভালো, সবকিছু আছে, কিন্তু সবচেয়ে বড় সুবিধাটা আমার যেটা মনে হয়েছে ফ্র্যাঙ্কলি, যেটা হচ্ছে যে হ্যাঁ, মানে ইউ ক্যান নো দ্য পজিশন অফ ইউর নেম। এবার ঠিক আছে, এবার তারপরে তুমি সেটা তুমি বুঝতে পারছো, তুমি নিজেকে নেবার সময় পাচ্ছো, ইমপ্রুভ করতে পারবো। তারপরে সেই মক টেস্ট দেওয়াটা খুব জরুরি, কারণ শুধু পড়ে গেলাম, পড়ে যাওয়া আর কোয়েশ্চেন আসা, মানে কিরকম ভাবে পড়বো, মানে কিরকম কোয়েশ্চেন এসছে গত বছর বা কিরকম কোয়েশ্চেন এবারে মক টেস্ট গুলো আসছে, তার উপর নির্ভর করে নিজেকে আরো ইমপ্রুভ করা, এটা খুব জরুরি। আমরা তো এই আলোচনা থাকবো, তবে একটা ছোট্ট বিরতি বিরতির পর ফিরে আসছি।